الله أكبر الله السلام عليكم যেসব ভাইরা আশেপাশে বা এদিকে ঘোরাফেরা করছেন চলে আসা খুব সবাই সংক্ষেপে এসেছি এখানে ঠিক আমি ওয়াজ করতে আসিনি এখানে এসেছি আব্বাজান আলা হযরত ছোট হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহির ফায়েজ ও দোয়া নেবার জন্য আমি আমার জীবনে বহু জায়গায় জলসা করি বহু জলসার টালি করেছি করে দেখেছি এই জলসার একটা মাহাত্ম্য আলাদা কেন এই জলসা আলা হযরত ছোট হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি তিনার গায়ে মাকামে জলসা তিনি নিজে প্রতিষ্ঠিত করেছেন এই জলসা অন্যান্য জলসার চেয়ে অনেক গুরুত্ব বেশি ওদের যারা আশপাশে আছেন চলে আসুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سنين وهذا البلد العظيم لقد خلقنا الإنسان في أحسن التدبير ثم رددناه أسفل سافلين إن الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بحكم الحاكمين آمنت بالله صدق الله مولانا العظيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على
क्या डर है मुझको गुलामे मोहम्मद हूँ, क्या डर है मुझको गुलामे उनकी गुजारा करूंगा। अजल से पढ़ा हूँ मैं कदमों में उनकी जुदाई न होगी गवारा करूंगा। अल्लाहुम्मा मुझे नाज़ है अपनी हुस्न किस्मती पर, मुझे नाज़ है अपनी हुस्न किस्मती पर। मेरे हाथ में है दामन मुस्तफा की, नगम है भंवर का ना तूफान की परवाह। मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा ऐ अल्लाह चला दे ऐसी हवा, ऐ अल्लाह चला दे ऐसी हवा कि हर शख्स मुसलमान हो जाए। अल्लाहुम्मा तौहीद का डंका आलम में बजवादी अकमली व अलीनी। तौहीद का डंका आलम में बजवादी अकमली व अलीनी। पी पी के प्याले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে পড়ে নেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। दीन मिला ईमान मिला, दीन मिला ईमान मिला। पढ़ने के लिए कुरान मिला, ओ जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह,
الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم وعلى آل سيدنا प्यारे हाजिर मजलिस उपस्थित আমার মুসলমান ভাইরা আমার নামাজি পরেজগারি মুক্তাদি আমার আল্লাহ ওয়ালা ভাইরা পর্দা আড়ালে আমার মা ও বোনেরা সর্বপ্রথমে আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর আদায় করে নিই রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা আমাকে আপনাদের সম্মুখে হাজির করেছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে আরো শুকর আদায় করে নিই আল্লাহ তাআলা আপনাদের সকলকে এবং আমাকে এই পাক পবিত্র মজলিসে বসার জন্য সৌভাগ্য দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে আরজু তামান্না আশা রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা যেন রহমত করে দয়া করে আমার নবী পাকের পদগুলো সিলাই আমাদের ক্ষুদ্র মিলাদুল মাহফিল দোয়া খায়রে মজলিসকে যেন আল্লাহ কবুল করে নেয় বলুন আমিন একটু মহব্বত একটু ভালোবাসার সঙ্গে আল্লাহুম্মা আমিন মাগরিবের পর থেকে একের পর এক বক্তা আলেম ওলামা পীরের আওলাদরা অদেশে শুনেছেন বেশি আপনারা শুনেছেন আল্লাহ তাআলা আমাকে নিয়ে এসেছেন যদি আল্লাহ তাআলা আমাকে কিছু বলার নিশ্চয়ই আপনাদের সম্মুখে ছোট ছোট করে একটা কথা বলার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদের সকলকে শোনার পরে উভয়কে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করে বলুন আমিন আপনারা অনেকে জানেন হয়তো অনেকে জানেন না হয়তো বেখিয়াল হয়ে গেছে আমি আমার জীবনে যত জায়গায় ওয়াজ নসিহত করতে যাই প্রত্যেকটা জায়গায় আগে একটা কথা জিজ্ঞাসা করি এটা আমার স্বভাব চরিত্র আচার ব্যবহার যে যেমন ভাবে নেবেন আপনার বয়স্ক মুরব্বী জওয়ান যুবক ভাইয়েরা আমার বাচ্চা মাসুম ভাইগুলো নিচে বসে আছেন আমরা কয়েকটা ভাই তো উঁচুতে বসেছি আপনারা সকলে মিলে একটু বসার জন্য আগে অনুমতি দেন বুঝতে পারি ভাই পিছন থেকে বলুন ভাই পিছন থেকে তো আওয়াজ পাই বলুন বুঝতে পারি ভাই আলহামদুলিল্লাহ কোরআন শরীফে আল্লাহ তাআলা একটা জায়গায় ঘোষণা করে দিয়েছেন বলে দিয়েছেন জানিয়ে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ আমার ইবাদতের জন্য খুব মন দিয়ে শুনবেন আজকের ওয়াজটাকে পড়বো বোঝার চেষ্টা করবেন আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ আমার ইবাদতের জন্য কিসের জন্য ভাই জোরে বলুন ইবাদতের জন্য ইবাদত কেমন ভাবে করতে হবে কিভাবে করতে হবে কি অবস্থায় করতে হবে ইবাদত লাল না কালো না সাদা না হলদে শক্ত না নরম
এ তো আমরা কেউ জানি না। ইবাদত দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে, বসে বসে করতে হবে, না শুয়ে শুয়ে করতে হবে, না মাথাটা নিচু করে ঠ্যাং দুটো উপরে করে, আমরা কেউ জানি না। কিন্তু আল্লাহ বলতে পারি মানুষ এবং জিনকে সৃষ্টি করে যে একমাত্র আমি আল্লাহ আমার ইবাদতের জন্য। ইবাদত সম্পর্কে আল্লাহ বললেন, ইবাদত কিভাবে করতে হবে, কেমন ভাবে করতে হবে, কি অবস্থায় করতে হবে, এটা কিন্তু আমরা কেউ জানি না ভাই। 1,24,000 ইখতিলাফে 2,24,000 নবী রাসূল পয়গম্বর আল্লাহ দুনিয়ায় পাঠালেন। সবার শেষে আমার নবী, আমাদের সকলের নবী, দয়ার নবী, দিন দুনিয়ার বাদশা হাবিবাল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আখেরি নবী করে, শেষ নবী করে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠালেন। মনে রাখবেন 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ করলেন মানুষকে। তাদের জোরে বলুন না, 1,24,000 ইখতিলাফে 2,24,000 নবী রাসূল পয়গম্বর আল্লাহ সৃষ্টি করলেন। সবার শেষে কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়ায় পাঠালেন। মনে রাখবেন সবার শেষে কিন্তু আল্লাহ আমাদের নবীকে পাঠালেন, পাঠাতে পারেন, কিন্তু মনে রাখবেন শ্রেষ্ঠতম সম্মান দিয়ে পাঠিয়েছেন। জোরে বলা যাবে না, শ্রেষ্ঠতম সম্মান। যত নবীর উম্মত উম্মতিকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহ তাআলা ওই নবীর উম্মত উম্মতিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম সম্মান দিয়েছেন। কোন নবী? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী। আর সেই উম্মত উম্মতি দাবি করনেওয়ালা কারা? এবার কারা দাবি করবো না? জোরে বলুন না, আমরা দাবি করি। আল্লাহ তাআলা যেন রাসূল পাকের উম্মতের খাতায় আমাদের সবার নাম গুলো যদি আল্লাহ কুদরতি খাতায় লিখে দেন, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়ায় পাঠালেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে। রাহমাতাল লিল মুসলিমিন কোন জায়গায় আছে? তবে আছে রাহমাতাল লিল হিন্দু, রাহমাতাল লিল খ্রিস্টান, রাহমাতাল লিল ইহুদি, রাহমাতাল লিল, জোরে বলো সবাই, রাহমাতাল লিল আলামিন করে আল্লাহ দুনিয়ায় পাঠালেন। আল্লাহ তাআলা রাসূলকে দুনিয়ায় পাঠালেন রাহমাতাল লিল আলামিন করে। পাঠাবার পরে আল্লাহ কি বলছেন? আয় আমার হাবিব, আয় আমার বন্ধু, আয় আমার দোস্ত। আমি আল্লাহ বলি, আপনার বন্ধু বলি। মনে রাখবেন আমি আপনাকে দুনিয়ায় পাঠালাম, মনে রাখবেন দারোগা পুলিশ বানিয়ে নয়, আমি আপনাকে রহমত স্বরূপ করে দুনিয়ায় পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। অতএব আমি আল্লাহ, আমি যে কথাগুলো আপনাকে বলবো, আপনি আমার কথাগুলো আপনার উম্মত উম্মতিদের কাছে বলে দিন, পৌঁছে দিন, তাদের জানিয়ে দিন। আমার বক্তব্য, আমার কথা তাদের বলে দিন, তাদের কাছে পৌঁছে দিন, তাদের শুনিয়ে দিন। তা আমার হুকুম মানুক আর না মানুক, আমার কথা শুনুক আর না শুনুক, এর দায়িত্বটা আমি আল্লাহ আমার কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে এর হিসাবটা আমি আল্লাহ করে নেব। এটা আমার আল্লাহ বলছেন। আসুন নবীর উম্মত, আমরা নিজেরা নিজেকে নবীর উম্মত বলে দাবি করি। আমাদের চাল চলন, আচার ব্যবহার, কথাবার্তা আমি তোহা মনে করি পশুদের কাছে চলে যাচ্ছে, জন্তুর জানোয়ারদের কাছে চলে যাচ্ছে। আর জন্তুর জানোয়ারদের চাল চলন আমাদের মধ্যে চলে আসছে।
আপনারা কিন্তু আমাকে ভুল বুঝবেন না ভাই, আমি আগে থাকতে বলছি। যদি আমার কথাবার্তা ভুল হয় পাশে এসে কানটা বলে দেন, মাথায় হ্যাট করে নিয়ে নেব। আর পিছনে সমালোচনা করবেন না। আল গীবত আসাদ্দু মিনাল জিনা, যারা পিছনে কথা বলে, গীবত করে, তারা যেন তার মায়ের সঙ্গে জিনা করলো, তারা যেন তার মায়ের সঙ্গে মিলামেশা করলো। এই কথাটা আমার নয়, আমার বাপের নয়, রাসূল বলেছেন আল গীবত আসাদ্দু মিনাল জিনা। খবরদার পিছনে কথা বলবেন না। আমার বক্তব্যটা আপনারা আজকে খুব মন দিয়ে শুনুন, আমি কি বলতে চাইছি। আকেল মান করে ইশারায় কাফি। ওয়াজ সারা জীবন শুনতেন, শুনুন, কোনো আপত্তি নাই, কোনো অসুবিধা নাই। ইবাদত, ইবাদতের অনেক ব্যাখ্যা আছে। এই আমি এক জায়গায় ওয়াজ করছি, ওটা ইবাদত শুনতে বলছি, এই ইবাদতের ওয়াজটা শোনা আছে। আমি তার কি হবে, উল্টে দিতে হবে, ক্যাসেট চেঞ্জ করতে হবে, তাই না? ক্যাসেট চেঞ্জ করতে হবে। 30 পারা কোরআন শুনতে সবসময় শুনছি, তাহলে 40 পারা হয়ে যাবে। তোর বাপকে তো সারা জীবন তুই বাপ বলছিস, তুই তার বাপ পাল্টা। যে বলছিল সে আমাকে ঠেস দিয়ে বলছিল, মানে এই ওয়াজটা শোনা আছে। এমন তুই সব জায়গায় সব মালকে আটকে গেছি, দাঁড়া করে দিচ্ছি। আমি 30 পারা কোরআন শুনতে সারা জীবন শুনছি, কি ভাই শুনি না? ক্লাস শুনছি না, কি করতে হবে তাহলে? 30 পারা কোরআন প্রতিবারে শুনছি, এবার চেঞ্জ করে দাও, 40 পারা করতে দাও। তোর বাপকে মানে মানে একদিন থেকে 60 বছর পর্যন্ত বাপ বাপ থেকে যাচ্ছিস, তাহলে কি করবি? বাপকে চেঞ্জ করবি? তোর মায়ের আরেকজনের বিয়ে দে, আরেকটা বাপ। ও তো ভালো মূল্যে বলে নেই, ও যে মূল্যে বলে দেয় সেই মূল্যে তাকে জবাব দিচ্ছে। আসুন, ভুল বুঝবেন না আপনারা, ভালো লাগবে না ওয়াজে দাওয়াত করবেন না, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ঠিক আছে। ইবাদত, ইবাদতটা কেমন ভাবে করব, কিভাবে করব, কি অবস্থায় করব, এই আমরা কার কাছে জানতে পারবো? কে আমাদের বলবে, কে আমাদের জানাবে? এই শিক্ষাটা কে দেবে? যার জন্য আল্লাহ তাআলা রাসূল পাককে দুনিয়ার জমিনে আমাদের নেতা হিসেবে পাঠিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। রাসূল দুনিয়ায় আসলেন, ইবাদত সম্পর্কে বলতে আরম্ভ করলেন। ইবাদত সম্পর্কে আমি তোহা যদি এখন বলি, শুরু করি, আজ নয় কাল, সারাদিন, সারা দিয়ে, পরশুদিন সকালে কিঞ্চিত পরিমাণ বলা শেষ হবে না, কিঞ্চিত পুরো শেষ করতে পারবো না। তাই ইবাদত সম্পর্কে দু একটা বলি। এই যে আমি মাইকে ওয়াজ করছি, আমি ইবাদত করছি। এই যে আপনারা বসে বসে শুনছেন, এটার নাম হচ্ছে ইবাদত। আপনাদের যাতে শুনতে অসুবিধা না হয়, বসতে অসুবিধা না হয়, তার জন্য চট বিছিয়ে দেওয়া হয়েছে, এর নাম হচ্ছে ইবাদত। আমার কথাগুলো আপনাদের কানে ভালোভাবে পৌঁছায়, শুনতে পান, মাইকের ব্যবস্থা করা হয়েছে, এর নাম হচ্ছে ইবাদত। যাতে আপনারা আমাকে ভালোভাবে দেখতে পান, আমি আপনাদের ভালোভাবে দেখতে পাই, তার জন্য লাইটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এর নাম হচ্ছে ইবাদত। ইবাদতের বহুত ভাগ, বহুত। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার মতো অনেক মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু একটা মানুষ যাচ্ছে, তার মাথায় পাহাড় পরিমাণ গুনাহ, সে পাহাড় পরিমাণ গুনাহ করেছে, অন্যায় করেছে, ভুল করেছে, কিন্তু ওই ব্যক্তি একটা কাজ আল্লাহ দেখে খুশি হয়ে গেছে, সন্তুষ্ট হয়ে গেছে। ওই ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, রাস্তাতে যাতে যাতে দেখছে রাস্তার ধারে একটা পুকুর আছে, পুকুরে একটা কুকুরের বাচ্চা পড়ে গেছে, ওরা পানিতে হাবুডুবু খাচ্ছে, কেউ দেখতে পায়নি। পাহাড় পরিমাণ গুনাহ আমার মাথায়, আপনার মাথায়, আপনি আমি দেখতে পেয়ে গেছি। অপেক্ষা নাই, দেরি নাই, কুত্তার বাচ্চাটাকে পানি থেকে তুলে দিন, পারে আড়াই তুলে দিন, খুদার কসম কুকুরের বাচ্চাটাকে পানি থেকে তুলে দিবার ওসিলায় আল্লাহ তাআলা আপনার
পরিমাণ গুনাহকে মাফ করে দিতে পারে। এর নাম হচ্ছে ইবাদত। কিন্তু পুকুরের বাচ্চা তো ওয়েট গোসল করতে নেমেছেন, পানিতে গোসল করছেন, একটা পিঁপড়া পড়ে গেছে, ছোট্ট পিপেলিকা পানিতে পড়ে লাফালাফি করছে, দম হালকা হয়ে যাচ্ছে, আবার আবার লড়ছে, কেউ দেখতে পায় না। পাহাড় পরিমাণ গুনাহ আপনার মাথায়, আপনি দেখতে পেয়েছেন। অপেক্ষা নয়, দেরি নয়, পিঁপড়েটাকে যেকোনো সাহায্যে, আঙুলের সাহায্যে, যেকোনো সাহায্যে পাড়ে তুলে দিন। খুদার কসম, ছোট্ট পিঁপড়েটাকে তুলে দেওয়ার ওসিলায় আল্লাহ তাআলা আপনার আমার পাহাড় পাহাড় পরিমাণ গুনাহগুলোকে মাফ করে দিতে পারে। এর নাম ইবাদত। রাস্তা দিয়ে একটা মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, চোখে দেখতে পায়নি, এখন এদিকে চলে যাচ্ছে, এখন ওদিকে চলে যাচ্ছে, অপেক্ষা নয়, চলে যান, হাতটা ধরুন, তার গন্তব্যস্থল, তার বাড়িতে, তার ঠিক জায়গায় পৌঁছে দিন। এর নামটা কি? ইবাদত। কিন্তু যে মানুষের চোখে দেখতে পায়নি, এখন এদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে, ওই মানুষটা হিন্দু, খ্রিস্টান, ইহুদি, আপনি মুসলমান, আপনার জ্যোতিময় আল্লাহ চোখ দিয়েছেন, দেখতে পেয়েছেন, আপনার কাছে হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়, আপনি আমি হচ্ছে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার জন্য ওয়াজিব, ফরজ ওই মানুষটাকে সাহায্য করা। এর নাম ইবাদত। ইবাদতের বহুত ভাগ আছে। আসুন, ইবাদত সম্পর্কে বলতে গেলে বললাম 2 দিন 4 দিন চলে যাবে, কিঞ্চিত পরিমাণ বলে শেষ করতে পারবো না। রাসূল আমার ইবাদত সম্পর্কে বলছেন, ইবাদত সম্পর্কে রাসূল ওসিয়ত করছেন, বুঝাচ্ছেন, বলছেন, বলতে বলতে রাসূল আমার ইবাদত সম্পর্কে কি বলতে শুনুন। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত। রাসূল বলছেন এই পৃথিবীর জমিনে, এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় ইবাদত নাই। রাসূল বলছেন আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় ইবাদত নামাজ পড়া। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আপনি আমি যতই পড়াশোনা করি না কেন, রাসূল বলছেন আফজালুত তিলাওয়াতে তিলাওয়াতুল কুরআন, এর চেয়ে বড় পড়া আর নাই। কোরআন তিলাওয়াত করা আফজালুজ জিকির। রাসূল বলছেন দুনিয়ার জমিনে তোমরা যত রকম জিকির করো না কেন, সবচেয়ে বড় জিকির হচ্ছে কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই জলসায় আমি এসেছি, প্রতি বছর আসে, আল্লাহ নিয়ে আসেন, আর যতদিন দাওয়াত করবো আসবো, দাওয়াত করবো না আসবো না। আজকে এই জলসায়, এই মুহূর্তে আমার দাবি প্রথম জলসা দেনেওয়ালারা, এই জলসার আয়োজক, এই জলসার জন্য যারা দৌড়দৌড়ি করেছে, ছুটোছুটি করে মেহনত করেছেন, তারপরে আমার দাবি থাকবে জলসার মজলিসের যত ভাইয়েরা আছেন, পর্দার আড়ালে যেসব মা বোনেরা আমার বক্তব্য শুনছেন, ওয়াজ শুনছেন, এই হাত আল্লাহর কাবা ঘরে বুলিয়েছে। আমি তো আমার বিশ্বাস আল্লাহ না করেন, আল্লাহ তাআলা যদি আমাকে জাহান্নামে দেয়, আমার বিশ্বাস আমার হাত দুটোকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে না। এটা আমার বিশ্বাস। এই যে মুখ কথা বলছি, আমার বিশ্বাস আল্লাহ না করে যদি আল্লাহ জাহান্নামে দেয়, আমার মুখটাকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন, জাহান্নামের আগুনে পোড়াবে না। কারণ আল্লাহর বাইতুল্লাহ কাবা ঘরের কোণে একটা পাথর আছে, যে পাথরটার নাম হচ্ছে হাজরে আসওয়াদ, জান্নাতি পাথর, যে পাথরে আমার রাসূল পাক চুমা দিয়েছিলেন। সেই রাসূল পাক যে জায়গাটা চুমা দিয়েছিলেন, সেই জায়গায় আমি তহাও চুমা দিয়েছি। আমার বিশ্বাস আল্লাহ আমার এই মুখটাকে জাহান্নামের আগুনে পোড়াবে না। এই চোখ আমার বিশ্বাস, আমার বিশ্বাস যদি আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ যদি আমাকে জাহান্নামে পোড়ায়, আমার এই দুটো চোখকে আল্লাহ আমার জাহান্নামের আগুনে পোড়াবে না। কারণ এই দুটো চোখ দিয়ে আল্লাহ তাআলা আমার রাসূল পাকের দিদার আমাকে করিয়েছেন। আমি সেই হাত
প্রত্যেকটা জলসার যারা আয়োজক, যারা জলসার জন্য মেহনত করেন, দৌড়াদৌড়ি করেন, ছুটি করেন, আর এই জলসার মজলিসে যারা উপস্থিত হয়েছেন, প্রত্যেকে জোরহাত করে বলছি, প্রত্যেকের পায়ে হাত দিয়ে বলছি, ৫ ওয়াক্ত নামাজটা পড়ো। আপনার নামাজি হয়ে যান, কাজা হোক। আমার কাজা, আমার প্রতিদিনই কাজা হয়, এখন কিন্তু নামাজ কাজা হোক, নামাজটা কিন্তু আদায় করি। ইচ্ছা করে কাজা করবেন না, নামাজ আদায় করেন। কারণ নামাজের মধ্যে আল্লাহ এত পাওয়ার, এত ক্ষমতা, এত শক্তি দিয়েছেন। দুনিয়ার যত অন্যায় কাজ, খারাপ কাজ, গালিজ কাজ আছে, দুনিয়ায় খারাপ কাজ, গালিজ কাজ, অন্যায় কাজ থেকে আপনাকে আমাকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে চলে আসার ক্ষমতা আল্লাহ নামাজের মধ্যে দিয়েছে। চলে বললে সুবহানাল্লাহ। এই স্পিড আল্লাহ নামাজে দিয়েছেন, এই মেডিসিন আল্লাহ নামাজে দিয়েছেন, এই ওষুধ আল্লাহ নামাজে দিয়েছেন। আজকে আমাদের দুঃখ হয়, ব্যথা হয়, বেদনা হয়, কষ্ট হয়। আজকে আমরা মুসলমান, আমরা মার খাচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, বঞ্চিত হচ্ছি, পদদলিত হচ্ছি। এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে বলুন? মুসলমান আমরা একটা কাজ আর বেশি করছি, রাস্তার ধারে হাঁটছি, চলছি, ফিরছি। দুঃখের বিষয়, আমি তোহা আপনার ভুল করছি, এনার ভুল করছি, উনার ভুল করছি, আর আপনি আমার ভুল করছি, উনি আমার ভুল করছে। এরা মানুষ ঘুরছে ফিরছে, ওর বলবো চোর ঘুরছে। পরের ভুল ধরাটা ছাড়ুন, পরের সমালোচনা ছাড়ুন। আপনি আগে নিজের ভুলটা নিজে ধরুন। মনে রাখবেন, যে খোদকে চিনতে পারে, যে খোদকে চিনতে পারলো, মনে রাখবেন সে খোদাকে চিনে নিল। যে নিজেকে চিনতে পারলো সে আল্লাহকে চিনতে পারলো, আর যে নিজেকে চিনতে পারলো না সে শয়তানকে চিনে বসে আছে। আজকে আমরা মুসলমান সমালোচনা, পরনিন্দা, পরচর্চা, গীবত। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার আহলিয়া, আমাদের আম্মা জান উম্মাহাতুল মুমিনিন, আমার রাসূল পাকের একজন আহলিয়া, আমাদের আম্মা জান। আম্মা জান একটু সাইজে ছোট ছিল, একটু গাটা। আমার রাসূল পাকে খাওয়াচ্ছেন কে? আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাওয়াচ্ছেন। স্বামী স্ত্রীরা কথা হয় না ভাই? আচ্ছা বলতে কথা হয় না? রাসূল পাকে খাওয়াচ্ছেন মা আয়েশা সিদ্দিকা। খাওয়াতে খাওয়াতে রাসূল পাকের সাথে একটা কথা বলেছিল, হুজুর আমার ওই বোনটা নাই একটু গেঁড়া মতো। ভালো বুঝলেন? কে বলছে? মা আয়েশা মিস্ত্রি। মা আয়েশা নাই, রাসূল পাকে খাওয়াচ্ছেন। খাওয়াতে কথা বলে, হুজুর আমার ওই বোনটা একটু গেঁড়া মতো, একটু বেটে টাইপ। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন আমি রাসূল পাকে কথা বলি না, আমি রাসূল পাকের চেহারা মোবারক দিকে তাকিয়ে দেখি, রাসূল পাকের গোটা শরীর মোবারক, চেহারা মোবারক লাল হয়ে গেছে। রাসূল পাকের চেহারা লাল, বিকট চেহারা। আমি আয়েশা ভয়ে থরথর কাঁপছি, কি হলো? আমি থাকতে না আপনার রাসূলের কদম মোবারক ধরে দিয়া, রাসূলুল্লাহ আমি কি ভুল করে ফেলেছি জানি না, আপনি আমাকে মাফ করে দিন। রাসূল বলছেন, আয়েশা আয়েশা তুমি যে কথাটা আমাকে এখন বললে না, এই কথাটাকে নিয়ে যদি আমি সমুদ্রের পানিতে ছেড়ে দিতাম, সমুদ্রের পানিতে ছেড়ে দিই, মনে রাখবে সারা সমুদ্রের পানি কালো শিয়া হয়ে যাবে। তুমি কি বললে আয়েশা? তুমি একই বললে। তুমি যে বোনটার কথা বললে আমাকে, সে বোন কোথায়? এখানে আছে, যাও ডাকো। ডেকেছি। আয়েশা যেভাবে আমাকে বলেছিলে ঠিক সেইভাবে তুমি তোমার বোনকে বলো। বলার পরে আমার সাথে তুমি বলেছো, এই কথা বলার পরে তুমি মাপ চাও। রাসূল পাক বলার সঙ্গে সঙ্গে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, মা আয়েশা এই বোনটাকে ডেকে দিলেন।
ঠিক রাসূল পাকে যেভাবে বলেছিলেন রাসূল পাকের সম্মুখে ঠিক সেইভাবে রাসূল আম্মা জান এই গুণকে বলছেন, বলার পরে হাত ধরে ধরে ক্ষমা চাইছেন, মাপ চাইছেন। হযরত আয়েশা বলছেন আমি মাপ চাওয়ার পর রাসূল পাকের চেহারার দিকে দেখি রাসূল পাকের সেই চেহারাই নেই। কি এমন কথা বলেছে? কি কথা হুজুর, আমার ওই বোনটা কেড়া একটু পেটে নাই, এটা আমাদের কাছে কি ব্যাপার ভাই? হ্যাঁ, রাসূল বলতেন আয়েশা শোনো, আমি নবী বলি, এই আমার উম্মত-উম্মতীরা, আমি নবী বলি শোনো, তোমরা কি তোমাদের মরা ভাইয়ের গোশত খেতে চাও? মরা ভাই, এ ভাই আপনাদের খাবেন, আপনাদের ভাই মরে গেছে, সেই ভাইটার সামনে গিয়ে আপনার গোশত ছিঁড়ে খাবেন দাঁত দিয়ে? এই সব কথা বলছেন না কেন? সকালে বলুন খাবেন? রাসূল বলছেন তোমরা কি তোমার মরা ভাইয়ের গোশত ছিঁড়ে ছিঁড়ে খেতে চাও? যদি খেতে চাও একে অপরের বিরুদ্ধে পিছনে সমালোচনা করো। যে পিছনে কথা বলে সমালোচনা করে সে যেন তার মরা ভাইয়ের গোশত ছুঁড়ে ছিঁড়ে খেতে। রাসূল বলছেন তোমরা কি মহিলাদের মেন্সের রক্ত খেতে চাও? মেন্সের রক্ত পান করতে চাও? মহিলাদের মেন্সের রক্ত যদি পান করতে চাও সে যেন একে অপরের পিছনে সমালোচনা করে, কথা বলে। রাসূল বলছেন তোমরা কি তোমার মায়ের সঙ্গে জিনা করতে চাও? জিনা করতে চাও পিছনে কথা বলো, সমালোচনা করো। কিন্তু আপনার দেখুন রাসূল পাক এই কথাগুলো বললাম না, এই কথার উপর আমরা বেশি যুক্ত আছি না? এই কথার উপর আমরা বেশি কি বলতে বল সমালোচনা যুক্ত আছে কিনা বলুন? হ্যাঁ কিনা বলুন তো? হ্যাঁ বেশি আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নাজাত দেন, বলুন আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের পীরের আওলাদ, আমি আপনাদের তোহা ভাই, আমার সম্মান কিছুই নাই, আমি জানি, আপনারা কি জানেন? হ্যাঁ ভাই, নারে তাকবীর, আল্লাহু আকবার, জনাব হযরত পীর তোহা সিদ্দিকী সাহেব, বন্ধ কর পীর কথা লিখতেন সহজ কয়েকদিন। ছোট হুজুরের মাজারের সামনে আমাদের একটা বোর্ড দেওয়া আছে, উনি একটা ভাই লিখেছিলেন পীর কালিমুল্লাহ সিদ্দিকী, পীর মারুফ সিদ্দিকী, পীর ওমর সিদ্দিকী, পীর ইব্রাহিম সিদ্দিকী, করতে করতে লাস্টে ছোট ভাই পীর তাহের সিদ্দিকী, একদম 21টা ভাই। আমি বলছি আমার নামটা আছে কিনা? না, তো আমার নাম আছে, পীর তো আছে। মনে আছে ফজরের নামাজের পরে দেখে নিয়ে আমি একটা পাথর কুড়িয়েছিলাম, কুড়িয়ে আমার যে নামে নামে যে পিঠটা দিয়েছে পিঠটা এরকম ঘষে ঘষে পিঠটা আমার নামের আগে যে পিঠটা সব গিরো তুলে দিচ্ছে, বুঝতে পারছেন না? গিরো মানে বুঝতে পারছেন না কি? মুছে দিচ্ছে। আর আমি যখন ঘষছিলাম 2-4 জন দেখেছি, 2-4 জন দেখার পরে নয় কয়েকটা বড় ভাইকে বলেছে, 2-3টে বড় ভাই আমাকে ডেকেছে, ওই যে বোর্ডে পীর লিখা আছে, পীরটা কাটলে কেন? আপনি লিখলেন কেন? যখন পীরটা কাটলেন আর প্রশ্ন করেছে, আমি বললাম আপনি আমার নামের আগে পীর লিখলেন কেন? আমার বলে তুমি পীর নয়? না। কি বলছি তুমি পীর নয়? না, পীর তো দূরের কথা, আমি আমাকে নিজেকে মেপে দেখে নিচ্ছি, পীর তো দূরের কথা, পীরের পায়ের জুতো এখনো হতে পারেনি। কালো পীর, সাদা পীর, লাল পীর, সবুজ পীর, হলুদ পীর, কাক পীর, বক পীর, সব পীর, সব পীর। আপনারা দোয়া চান, প্রত্যেকে বলছে আপনারা দোয়া চান, আমিও দোয়া চাই, আমি নামাজে দোয়া চাই, সবসময় দোয়া চাই। আল্লাহ আপনার মাহবুব হতে পারবো কিনা জানি না, পীর হতে পারবো কিনা জানি না, আল্লাহ আপনার মাহবুব হতে পারবো কিনা জানি না, আল্লাহ আপনার মাহবুব বান্দাদের পায়ের জুতো আমাকে বানিয়ে দিন। কারণ আল্লাহর মাহবুব বান্দারা যেদিন আল্লাহর দয়ার জান্নাতে ঢুকবে না, আমি তোহা তাদের পায়ের জুতো হয়ে আমি পায়ে পায়ে
আমরা আল্লাহর মাহবুবের পায়ের জুতো বললে হতে পারে ধন্য না? এটা কথা বলতে গেল আতরের দোকানদার হন, আতরের দোকানদার, আতরের দোকানদার যদি হতে না পারেন অন্তত কর্মচারীরা হওয়ার চেষ্টা করেন। কর্মচারী হলো লাভ আছে। ফুরফুরা পীর মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তাকে আল্লাহ তাআলা ফুরফুরা জমিনে আল্লাহ পাঠালেন। ফুরফুরা পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি যদি এই বাংলার জমিনে না আসতেন, আমি কথা বলছি নাই, বাংলার মানুষ দেওবন্দি বেরেলি অন্য জামাতের মানুষ এক বাক্যে স্বীকার করে বাংলার মানুষ ইরা টুপি মাথায় দিতে শিখতো না। এই যে লুঙ্গি পরা আছে, লুঙ্গি পরানো শিখানোর জন্য যার অবদান তিনি হচ্ছেন পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। এই যে আমরা টুপি পরা আছি, টুপি মাথায় দেওয়ার অবদান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। আজকে আমরা মুসলমান হিসেবে দাবি করছি, এর অবদান হচ্ছে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। বিশ্বাস করুন। আর আজকে যদি মুজাদ্দিদ জামান দাদা হুজুর না আসতো, আজকের যুগে এই সময় দেখতে পেতেন আপনাদের আমাদের বাপ দাদা এরা এখনো ভূতে পড়তো, এরা এখনো দাঁড়িয়ে পেশাব করতো, এরা মসজিদে যেত না, রোজা ফিরে যেত না। এর অবদান দাদা হুজুর অস্বীকার করবেন? এবার স্বীকার করবেন, অস্বীকার করবেন নাকি? আসলে দুঃখের বিষয় আজকে এখন কিছু কিছু মানুষ বেরিয়েছে যেটা ভাবতে আমাদের লজ্জা হয়। এরা ফুরফুরার পীরকে ঠিক ভালো চোখে দেখছে না, এদের মধ্যে চেঞ্জ হচ্ছে। বললাম না, বললে এই কষ্টটা শুনেছি অন্য এবারে আছে কোরআন চেঞ্জ করবে, বাপ চেঞ্জ করবে। এরা কিছু কিছু মানুষ এখন সিলসিলা চেঞ্জ করার চক্রান্ত করছে। আপনাদের এইদিকে আছে কিনা জানি না, এখন নতুন নামাজ উঠেছে। এই যে আল্লাহ মেয়েদের আবার হাত ছাড়ছে, হাত ছাড়ছে। আমাদের মারামারি লেগে মসজিদে কি হলো, পায়ের উপর পা তুলে দিয়ে নামাজ, পা দিয়ে শেষ পড়াতে যত পারে লাস্ট যদি কে রে ঝেড়েছে এক লাঠি মসজিদে হাতা হাতা। নতুন মাল বেরিয়েছে, কথা বলতে ওয়াহাবি খিয়াল সব বেরিয়েছে। কোথা ছিলিস বাবা? আবার আপনাদের এখানে শুনছি নাকি কিছু কিছু মানুষ আরবার থাকে, বাইরে থাকে, এরা আবার নতুন নতুন বই দিচ্ছে, পড়ো বিনা পয়সায় পড়ো। যে বইটা দিচ্ছে তাকে প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন আমরা ফুরফুরা পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ঘোরা করে ভুল যদি বলে ভুল, তাহলে আমরা তাহলে অন্যায় করছি, নাজাত কাজ করছি। হ্যাঁ, তাহলে আমরা জাহান্নামী। ওই হারাম জায়গায় বলবেন তোর বাপ আগে জাহান্নামী, তোর দাদু জাহান্নামী। আজকে কিছু কিছু अल्लाह से खुदा ने क्या क्या गद्दा को रुपया दिया, क्या कहूं खुदा को रुपया दिया गद्दा को। কথা বুঝতে পারছি? মসজিদে কেউ দেওয়া বইগুলো পড়ো, ফিরি বই। হ্যাঁ কি রে বলে ঠিক না, এইগুলো ঠিক। এই তোর বাপ তাহলে ভূত, তোর বাপ তাহলে ভূত, তোর মা ভূত, তোর দাদা ভূত, তোর চোদ্দ পুরুষ ভূত, তুই সরি তোমার। আসুন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ সিলসিলার মতবাদের মানুষ। আমি ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু শুরু করেছি, বিষয়টা চেঞ্জ করতে এখানে আসছে। আমরা ফুরফুরা শরীফ দাদা হুজুর সিলসিলার মতবাদের মানুষ। আজকে কত রকম হাত ঝাড়া বেরিয়েছে, পা ঝাড়া বেরিয়েছে, আর মেয়েদের মতো হাত ঝাড়তে বাবা। ব্যাপারটা কি জানেন?